This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এত কিছুর মধ্যেও লজ্জার ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। লজ্জা বলছে এই কারণে, তার কারণ আরজিকর কাণ্ড তিলোত্তমার জন্য বিচার চেয়ে যখন প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে দিকে দিকে 8 থেকে 80 যারা পথে নেমেছেন তিলোত্তমার জন্য তারা বিচার চাইছেন, সেখানেও এরকম একটা প্রতিবাদ মিছিলে দুষ্কৃতী ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তারা হামলা চালাচ্ছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অভিযোগ উঠছে কি সেই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত, তার কারণ হচ্ছে সেখানে কাউন্সিলরের উপস্থিতিও নজরে আসছে। এমনটাই ঘটনা নৈহাটির রামকৃষ্ণ মোড়ে। প্রতিবাদীদের মিছিলে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। এক মহিলা প্রতিবাদীর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন আক্রান্ত। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তিনি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার বঙ্কিমচন্দ্রের শহর, আমার শ্যামল মিত্রের শহর, সমরেশ বসুর শহরে যেভাবে শিক্ষকদের ওপর হাত তোলা হলো, মেয়েদের ওপর শালীনতাহানি করা হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, এমন বিভৎসভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে যে আমরা ফেস্টুন নিয়ে বেরিয়েছিলাম সেই ফেস্টুন গায়ে লাগিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়েছে। চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। পুরো শাসক দলের লোকজন সম্পূর্ণ রূপে ছিল। পৌর পিতা সেখানে নিজে উপস্থিত ছিলেন। পুরুষেরা বুকে ধাক্কা মেরে ফেলে দেয়, মহিলারা চুলের মুঠি ধরে টানে, খামচে দেয়, কামড়ে দেয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয়। রীতিমতোভাবে মেয়েদের ওই সুযোগে গায়ে হাত দেওয়া হয়। এই কোন নৈহাটি ভাবতে পারছি না। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি নিজে পুলিশের কাছে জোরহাত করে বলেছি, দেখুন কি হচ্ছে, আপনি আটকান। যখন উত্তাল মারছে তখন পুলিশ বলছে কি হচ্ছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। থানার ভেতর চেয়ারম্যান সহ আবার সেই বাহিনী থানার মধ্যে আক্রমণ করে এবং নৈহাটির চেয়ারম্যান নেতারা পুলিশের উপস্থিতিতে থানাতে পর্যন্ত উচ্যুতি করা হয়, অনেকের গায়ে হাত দেওয়া হয়। আমরা তার প্রতিবাদ করে চেঁচামেচি বলছে, পুলিশ বলছে এখানে আপনারা চেঁচামেচি করছেন, প্রভোকেশন তৈরি করছেন, আপনাদের গ্রেপ্তার করা হবে, আপনারা থানায় উজ্জুতি করতে এসছেন। থানায় অভিযোগ নিয়েছে আপনাদের? না, থানায় কোনো অভিযোগ নেয়নি। আমাদের ওখানে উজ্জুতি করে মারধর করা হয়। এমনকি এমন একটা পরিস্থিতি হচ্ছিল, মনে হচ্ছিল থানার দরজা বন্ধ করে দিয়ে আমাদের মারা হবে। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছি, এটাই বোধহয় অনেক। আপনারা শুনলেন তার বক্তব্য। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, এই সময় দাঁড়িয়ে যেখানে 8 থেকে 80 পথে নামছে, উই ডিমান্ড জাস্টিস বলছে, উই ওয়ান্ট জাস্টিস থেকে পেয়ে উই ডিমান্ড জাস্টিস তারা বলছেন, সেখানে এই প্রতিবাদ মিছিলে একদল দুষ্কৃতী বলবো আমি এদেরকে, বলতে কোনো দ্বিধা নেই, তারা ঢুকে পড়ছেন এবং সেখানে তৃণমূলের কাউন্সিলর থাকছেন। তার সঙ্গে যারা আছেন তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানি না। যিনি অভিযোগ করছেন তিনি বলছেন তারা সবাই তৃণমূল আশ্রিত। পুলিশ এফআইআর বা পুলিশ অভিযোগ নিচ্ছে না। এই সময় দাঁড়িয়েও এই অদ্ভুত ঘটনাগুলো ঘটার কারণ কি আপনার কি মনে হয় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা হিসেবে? দেখুন, এরা হচ্ছে গিয়ে ঘাতক বাহিনী। এক কথা বলতে হবে, যেটা হচ্ছে মাফিয়া এবং ঘাতক বাহিনী। কেন আজকে বলছি, 14 তারিখে আরজিকরের যে অ্যাটাকটা হলো সেটা পরবর্তীকালে দেখুন অল ইন্ডিয়া থেকে যে সংবাদ হচ্ছে সমস্ত পেপারে দেখুন বলেছে দুষ্কৃতকারী ওদেরকে আর তাণ্ডব। এরা যারা করছে আন্ডার দ্য লিডারশিপ হচ্ছে গিয়ে কাউন্সিলর বলুন, যা এরা হচ্ছে ঘাতক বাহিনী। এদের প্রত্যেকের কিন্তু বাড়িতে যদি আজকে ইডি লাগানো যায় দেখবেন কোটি কোটি টাকা আয় করছে। এই যে অন্যায়টা আপনি জানেন, নতুন আইন হয়েছে 1/7 থেকে EFIR, কিন্তু মানুষের তো সেই মুহূর্তে তাড়াতাড়ি থানাতেই যাবে, আপনি বলুন, পুলিশ স্টেশনেই যাবে। অতএব সেই রাত 2টোই হোক 1টাই হোক, কজনে জানে যে EFIR কি করে করতে হয়, নো টু ইউর পুলিশ স্টেশন কি করে করতে হয়। কিন্তু থানাগুলো দেখুন আজকে কিরকম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আজকে যেভাবে নাকি এক সংখ্যক পুলিশ অফিসার যেভাবে নাকি উলঙ্গ ভাবে আজকে শাসকের কিছু আজকে দুষ্কৃতকারীর যে থেকে পলিটিক্যাল লিডারদের কিছু আছে তারা যে অন্যায় অত্যাচারটা করছে একটা শান্তিপূর্ণ, যেখানে সুপ্রিম কোর্টের ডাইরেক্ট ডিসিশন আছে, ইনস্ট্রাকশন আছে যে শান্তিপূর্ণ মিছিলে কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনোভাবে রেস্ট্রেন করা যাবে না। কিন্তু এমন একটা দেশ আপনি বলতে পারেন যে এরা হাইকোর্টের অর্ডার শুনতে পাচ্ছে না, এরা সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করছে না, তাহলে যেখানে রাষ্ট্রপতি পর্যন্ত বলছে, ভারতের 140 কোটি মানুষের রাষ্ট্রপতি, উনি বলছেন এনাফ ইজ এনাফ,
তা সত্ত্বেও আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ করে বসে আছে কেন? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই যে গৃহমন্ত্রী আজকে সারা ভারতে গৃহের দিকে চিন্তা করছে, উনি তার উপমন্ত্রীকেই আজকে কোচবিহারে রক্ষা করতে পারছে না, তাহলে আমরা সাধারণ মানুষ আর সাধারণ মানুষের মহিলা নতুন আইন এনেছে, দেখুন নারীদের উপর কত কঠিন আইন এনেছে, কিন্তু যদি সঠিক সময় যদি ইমপ্লিমেন্টেশনটা না হয় এবং ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যদি আজকে পক্ষ দেখে, এর থেকে ভিন্ন অপরাধ আর হতে পারে না। এর জন্য আমার মনে হয় যারা আইন মানছে না, এই জন্য সাধারণ মানুষের কিন্তু আজকে গর্জে ওঠা দরকার এবং সাধারণ মানুষের কিন্তু আজকে আমি বলছি তীব্র প্রতিবাদ শুধু করলে হবে না, ঘরে ঘরে গণতান্ত্রিক পথ অবলম্বন করে সুদৃঢ় গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার। একদমই, গণপ্রতিরোধ তো দিকে দিকে গড়ে উঠছে, সেই ছবিও আমরা দেখছি। কিন্তু আজকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে এরকম একটা সময় যখন ৮ থেকে ৮০ পথে নেমেছেন, সেই সময় সেই প্রতিবাদ মিছিলে একদল দুষ্কৃতী ঢুকে পড়ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পর্যন্ত রয়েছেন। এই দৃশ্য বোধহয় একেবারে অভিপ্রেত নয়। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমার সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি আপনার সঙ্গে। এই সময় দাঁড়িয়ে প্রশ্ন করতেও বড় অবাক লাগছে, তাহলে কি এই ধরনের আচরণগুলো, যাদের দিকে অভিযোগের আঙুল উঠছে, সরাসরি সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন বলে আমি ধরে নিচ্ছি, বাকিরাও তৃণমূল আশ্রিত, তৃণমূলের সমর্থক, তার কারণ ওই নির্যাতিতা তিনি আমাদের তাই বলেছেন, তাহলে কি মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে ফোঁস করে উঠতে হবে, সেটা কি মিস ইন্টারপ্রেট করে তারা এভাবে ফোঁস করছেন? কি মনে হয় আপনার? দেখুন, এই তো সব থেকে খারাপ হবে। দুষ্কৃতীদের চালনা করছে কারা, দুষ্কৃতীদের রক্ষা করছে কারা, দুষ্কৃতীদের আড়াল করছে কারা, তাদের সহযোগিতা করছে কারা? যদি দেখেন এই যে পুলিশের ভূমিকা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুষ্কৃতী রাজ চলছে, সারা রাজ্যে অপরাধীদের রাজত্ব চলছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে এবং পুলিশের কাজ হচ্ছে অপরাধীদের আড়াল করা এবং অপরাধীদের সাহায্য করা পরোক্ষে। এই যদি অবস্থা হয় তাহলে হচ্ছে যে গণপ্রতিরোধ আরো তীব্রতর হবে এবং হচ্ছে যে একটা কিন্তু মানে বিচার ব্যবস্থা, সেখানেও যদি দেখেন যেখানে প্রভাবশালী তারা কোটি কোটি টাকা খরচ করে, মানুষের করের টাকায় খরচ করে ছাড় দিয়ে হচ্ছে তার নামি দামি আইনজীবী দাঁড় করিয়ে রাখছেন এই দুষ্কৃতীদের পক্ষ নেবার জন্য, এই নিষ্ক্রিয় পুলিশের পক্ষ নেবার জন্য। তাহলে মানুষ যাবে কোথায়? একমাত্র তীব্রতম গণপ্রতিরোধ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। নৈহাটির এই ঘটনা চিকিৎসক সংগঠন হিসাবে আমরা প্রত্যেকে নিন্দা করছি এবং খুব তাড়াতাড়ি আমরা নৈহাটিতে যাব, গিয়ে আমরা চিকিৎসকরা এই প্রতিরোধ করব। দুষ্কৃতীদের পুলিশের যদি সাহস হয়, আমাদের যে কর্মসূচি সেখানে ওরা আসুক, আমরা গণপ্রতিরোধ করবো মানুষকে নিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী। কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তারা বলছেন যে এই ধরনের ঘটনা, চিকিৎসক সংগঠনের একজন অন্যতম সদস্য হয়ে তারা বলছেন এই ধরনের ঘটনার প্রতিবাদ তারা জানাবেন, তারা নৈহাটি যাবেন এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তি তারা চাইবেন।